ঢাকা শ্যামবাজার থেকে আজকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। হঠাৎ পরিবর্তন, আবারও পেঁয়াজের পাইকারি বাজার। প্রিয় দর্শক, এ কেমন কথা? বাজারে হঠাৎ কেনই বা পরিবর্তন হয়ে গেল? ব্যবসায়িকরা এভাবেই ঠিক প্রশ্নে ছুড়ে দিচ্ছেন। এ বিষয়ে আরো কিছু কথা বলবো ব্যবসায়িকদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই, অধিকাংশ ব্যবসায়িক প্রশ্ন ছুড়ে দিয়েছে যে হঠাৎ কেনই বা পরিবর্তন হলো, কিন্তু কাঁচামাল এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনার বর্তমান বাজার লগা নির্বাচনের নির্বাচনের বাজার চলতেছে, বুঝছেন? দেশ গরম ও কৃষকরাও ব্যস্ত নির্বাচন নিয়ে। আর হঠাৎ করে লগা বাজারে একটু আমদানি বেশি করছে, এর জন্য কালকের চেয়ে বাজারটা আজকে একটু কম। বাজারটা কষ্ট মষ্ট করে উঠাইছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজের বাজার একটু উপরে উঠছিল। হ্যাঁ, একটু উঠছিল, কালকে উঠছিল। কালকে পেঁয়াজ বিক্রি হয়েছে 43, 42, 40, 38 এরকম। 38 থেকে 43 টাকা বিক্রি হয়েছে। আজকে আবার বাজার একটু কম। আজকে বিক্রি হয়েছে লোক আপনার 40 থেকে 35 টাকা। আচ্ছা, বাজার যেহেতু কম যাচ্ছে ভাই, এখন আপনারা বলেছেন নির্বাচনের বাজার, খুচরা পাইকার ঘুরিয়ে প্রশ্ন করে ভাই, বাজার এই দেখতেছি বাড়তি, আর বাড়তি দামে কিনে আনি যদি কম দামে বিক্রি করতে, তাহলে তো আমাদের সামান ওদের থাকে না। কোনো কম টম না, আপনি সঠিক নিউজ নেন। ওদের কোনো কম টম না। হয়তো বাজার কালকে যারা 38 টাকা কিনছে, হ্যাঁ আজকে একটু কমের রেটে কিনতে পারতেছে। এটা খুচরা বাজারের কোনো বাজার না। খুচরা বাজারে এখন পেঁয়াজ, রানিং পেঁয়াজ 50 টাকা কেজি বিক্রি করতেছে। রানিং 50, এখন কোনো খুচরায় কোনো 40 টাকা কোনো বাজার নাই। আচ্ছা 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 আচ্ছা। আর একটা কাঠি পেঁয়াজ আছে। কাঠি পেঁয়াজ হলো আপনার কোনটা? এই যে এটা, এই পেঁয়াজটা বিক্রি করতেছে আপনার 3 কেজি 130 টাকা কেজি। এটা এইটা হ্যাঁ লাস্টে তাও এই যে ছোট পেঁয়াজটা, এই যে এই পেঁয়াজটা, কাঠি 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 এটা কাঠি পেঁয়াজটা। এটার নাম হলো আপনার 30 টাকা কেজি। 30 টাকা কেজি। 30 টাকা কেজি, 35 টাকা কেজি, 40 টাকা কেজি। আর যেটা নিয়ে সাইজের পেঁয়াজ, এই যে যেটা নিয়ে যে এই সাইজের পেঁয়াজটা, এই সাইজের পেঁয়াজটা হলো সর্বনিম্ন হলো 40 টাকা, সর্বনিম্ন। বড় সাইজের পেঁয়াজ। মানে মানে পাইকারি হলো 40 টাকা সর্বনিম্ন। আচ্ছা 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 আচ্ছা। নাদিম ভাই, এই যে বাজার রয়েছে, এখন সকলেই বলেছেন বাজার যা হবে রমজানের আগে যা উঠা নামা হয়ে যাবে। না না, ওঠা নামা হচ্ছে মালও তো শেষ পর্যায়ে। কৃষকের বলছি, কৃষক আস্তে ধীরে মাল উঠায় আনুক। কৃষক তো একবারে যদি বেশি করে আনে তাহলে তো বাজার কমবেই। অনেক কৃষকের কমতি বাজার যদি কৃষক চায়, এটা তো আমাদের কিছু করার নাই। সোজা কথা বলছি, সোজাভাবে কৃষক চলুক। আচ্ছা আচ্ছা মাল আচ্ছা যদি আচ্ছা। একবারে না ঈদের ঈদ আপনি নির্বাচনের পরে আর বিক্রি করতে পারবো না ওই আশা করে, না কি আশা করে বুঝি না। নির্বাচনের 3 দিনের ছুটি পাওয়া যাইবো, এটা আপনার নতুন অগ্রিম বার্তা বইলা দিলাম। আচ্ছা, কিন্তু আজকে নির্বাচনের 3 দিনের ছুটি কিভাবে? নির্বাচনের আগের দিন দেশে যাইবো মানুষ ভোট দিতে, নির্বাচনের দিন দেশে থাকবে, তারপরের দিন ঢাকা শহর আসবে। এই 3 দিনের ছুটি আছে। এর জন্য মার্কেটে যত মালই ঢুকুক, যে দামি হোক, মার্কেট থেকে মাল কাটিং হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কিন্তু আমি আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই যে ভাই, আজকে কৃষকরা এত পরিমাণ শ্যামবাজার পেঁয়াজ আমদানি করেছে, আমি ঢুকার না, সময় গত 3 দিন লাগাতার কম ছিল মাল। বাজারটা 3 দিনে আস্তে আস্তে আপনার 5-7 টাকা বাড়ছিল 3 দিনে। 3 দিনে। 3 দিনে, আচ্ছা, 5-7 টাকা বাড়ছে। হ্যাঁ 3 দিনে 5-7 টাকা বাড়ছিল। 35-এর বাজার বেচতে 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 43 পর্যন্ত বিক্রি করছিলাম। 43 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, মানে শ্যামবাজারে এটা বিক্রি হয়েছে। শ্যামবাজারে এটা বিক্রি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, কালকে এটা বিক্রি করছি 38, আজকে বিক্রি করলাম এটা 35। এইটা হ্যাঁ হ্যাঁ, আর এটা, আর ওগুলো 35-টা বিক্রি করলাম। এগুলো 35। হ্যাঁ, সকাল থেকে 120-25 বস্তা মাল বিক্রি করছি। আচ্ছা, এই পেঁয়াজ কত বিক্রি চলছে? ওটা 33 টাকা। আচ্ছা, আর এইটা কত বিক্রি চলছে? এটা একই একই। একই বিক্রি চলছে। ভিতরটা ভিতরটা ওটা হলো 35 টাকা। 35 টাকা। আর নাদিম ভাই, একটু আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গত 3 দিনে বাজারে আমদানি কম রয়েছে, সকলে জানে বাজারে 3 দিনে বাজার বাড়ছে হলো 3 দিনে বাজার বাড়ছে 8 টাকা। না কথাটা না, বুঝছেন? জি 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 3 দিনে জি বাজার বাড়ছে 8 টাকা। জি। আজকে বাজারটা থামছে, বাড়তিটা থাইমা বাজার কমছে আজকে 3 টাকা। আচ্ছা, আজকে যে আমি ঢুকার সময় যে আমদানিগুলো দেখতে পাচ্ছি ভাই, হ্যাঁ, 3 দিনের আমদানি একদিনে হয়ে গেল ভাই। এটা হয়ে গেল। সামনে নির্বাচন না, আর জি কৃষক তো 2-3 দিনে বাজার উঠেছে, মনে করছে আজকেও বাজারটা ভালো পেবো। জি। কৃষকের বাজার ভালো পাওয়ার উদ্দেশ্য একটাই, আমদানি একটু ছুলো রাখতে হবে, মানে আমদানি কম রাখতে হবে। তাইলে এই কৃষকের এই 35-30 টাকায় বিক্রি করতে হবে।
আচ্ছা আচ্ছা যদি আমদানি বেশি দেয়, অন্তত শ্যামবাজারে যদি আমদানি বেশি করে, শ্যামবাজারে। অন্ততটা সারা বাংলাদেশের মধ্যে শ্যামবাজার আমদানি বেশি করলে বাজারটা কম কম থাকবে। কম আর থাকবে। শ্যামবাজারে একটু কম টম আমদানি থাকলে বাজারটা একটু আস্তে ধীরে বাজারটা বাড়তি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামবাজারের লোক হুল পাইকারি মার্কেট, পাইকারে যদি দেখে অতিরিক্ত মাল, পাইকারে মাল কিনে না, পেঁয়াজ কিনে না। কিনে না তো এক আধ ঘন্টা পরে কিনা শুরু করে। আচ্ছা, তার মানে এখানে সবকিছু বুঝে শুনে আমদানি। আমি সকালবেলা 6টা বাজে যদি আমার আড়তে আসি, আমি যদি 1 ঘন্টার মধ্যে যদি কাস্টমার না পাই, আমি তো 2-3 টাকা কমে বিক্রি করা শুরু করবই। তো এই অবশ্যই। কমে বিক্রি করার শুরুর কারণ হইল গা, কৃষক মাল বেশি আনছে, পাইকারে দেখছে মার্কেটে মাল বেশি আছে, এই মালটা আনার ঘর খোলার সাথে সাথে বিক্রি হয় না দেখে 1 ঘন্টা পরে বিক্রি হয় দেখে 3-4 টাকা কমে যায় বাজারটা। আচ্ছা, 3-4 টাকা কমে যায়। হ্যাঁ, কমাই দিই। আচ্ছা, এই নাদিম ভাই, এই তো ব্যবসাতে যে জড়িত আছেন, এই বাজার আর এই পেঁয়াজ যে হারে আসতেছে, এটা বাজার, আপনি এটার বাজারটাই আমদানির উপরে। ওই কৃষক করলো আমি ন্যায্য মূল্য পাইলাম না, ওই পাইকার করলো আমি কমে পাইলাম না, এটা বাজারটা যদি স্থিতিশীল থাকে, আমদানিটা যদি একটু স্বাভাবিক পর্যায়ে আসে, তাহলে বাজারটা এই যে অনেক কষ্ট করে বাজারটা 43 টাকা উঠছিল, অনেক কষ্টে। এই 43 টাকার বাজারটা আবার 40 টাকায় নিয়ে আসছে, ভালো মালটা, ভিআইপি মালটা। ঠিক আছে, আচ্ছা যারা আচ্ছা, কালকে 43 কিনছে হারা আজকে 40 কিনছে, তাহলে 3 টাকা লস হয়ে গেল না? যদি 20 বস্তা মাল নিয়ে থাকে একটু কমে কমে পেলে, বাজার তো মনে করেন কৃষক কয় যে পয়সা পেলাম না, পয়সা কিভাবে পাইবা? এত এত এত- এত গাড়ি বইরা পেয়ে জানলে পয়সা পাইবা? আচ্ছা, তার মানে স্বাভাবিকভাবে করতে হবে। স্বাভাবিকভাবে এই এই যে একটা মাস আছে, স্বাভাবিকভাবে মালটাল আসুক, স্বাভাবিক। যে এত হুরাস্তালি করানোর দরকার নাই। আচ্ছা, তার মানে- বারে বারে বলতাছি, এত হুরাস্তালির দরকার নাই। আচ্ছা, তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে, হুরাস্তালি করলে পয়সা পাইবেন না। আর শ্যামবাজারে মনে করেন 20 ঘরে মাল আসে, আর আরো 60 ঘরে মাল টাল কিনা এই ঘরে থেকে ওই ঘরে কিনা বিক্রি করে। আচ্ছা। বাজারটা মাল কেনার পরে বিক্রি করতে না পারলে পরের দিনে এগুলো লসে যায়, হেরা পরের দিনে আরো 5 টাকা কম কিনতে চেষ্টা করে। আবার আরতদার হ্যাঁ আবার 5 টাকা কমে দিলে আবার 2 টাকা বাড়ায় বিক্রি করার চেষ্টা করে। আয়তুল্লাহ ভাই, আচ্ছা আচ্ছা। আইন ভাই, আজকে আপনার কত যা দাঁড়াচ্ছে, একবারে অতিরিক্ত বেশি আমদানি করা যাবে না, আবার কমও আমদানি করা যাবে না। কম তো আপনার করাই যাবো না, আর এত বেশি করলে তো বাজার একটু বাড়ি খাইব। আচ্ছা, কাঁচা আচ্ছা। মাল এটা তো রাখা যাবে না, আমি কালকে রাখছি, আজকে তো আমি 35 টাকায় সেল করে দিতেছি। আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, রসুনের বাজারটা জানান। রসুনের বাজারটা সুখবর আছে, রসুনের বাজারটা ভালো, যাক, অনেক আলহামদুলিল্লাহ। ভালো। কি সুখবর রসুনের আছে কোন? বাজারটা আপনার ওই কাঁচা রসুনের বাজারটা আপনার 60 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। হয়েছে? হ্যাঁ, মানে 50 টাকার বাজার 60 50 টাকা টাকা থেকে 60 টাকা বিক্রি হয়েছে আজকে। হ্যাঁ, আর যেখানে আগে 45 টাকা আগে পর্যন্ত আগে ছিল। কি আর পুরাতন রসুনটাও মার্কেট থেকে আস্তে আস্তে শেষ হয়ে গেছে, যাইতেছে। পুরাতন রসুনটা আপনার তাও 70 টাকা বাজার উঠছে ভালোটা। আচ্ছা 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 আচ্ছা। নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।